স্যার আপনার একটা ডেলিভারি ছিল। হ্যাঁ আমি অর্ডার করেছিলাম, একটু নিয়ে নাও তো। কত হয়েছে আপনার? 399 টাকা। আচ্ছা স্ক্যানারটা দিন, অনলাইন পেমেন্ট করবো। হ্যাঁ এক সেকেন্ড তুই লাইনে থাক, আমি ওকে দিচ্ছি। আরে হ্যাঁ দাঁড়া না। হ্যাঁ এই নে কথা বল। এই কি গো, শোন না, বলছি দিদি জার্মানি থেকে ফোন করেছে, ধরো না আগে। আচ্ছা ধরছি। আরে দাঁড়াও, ভিসা টিসা তো পেতে হবে নাকি? এগুলো হয়ে গেছে, তোমার একটু চেক করে নাও। আমি তো বলেছি যাবো, করতে দিয়েছি এই তো। হ্যাঁ আপনি আমরা আজকে তো কোনো অর্ডার করিনি। আসলে দুদিন আগে যখন আমি ডেলিভারি করতে এসেছিলাম তখন আপনাদের 399 টাকা বিল হয়েছিল, কিন্তু স্যার আমাকে ভুল করে 3999 টাকা পেমেন্ট করে দিয়েছে। হ্যাঁ তাই তো, 3999 টাকাই তো চলে গেছে। আপনি একটা কাজ করুন, এই আমি কিউআর কোডটা দিচ্ছি, এটাতে আমাকে একটু পেমেন্ট করে দিন। টাকাটা তো আমার কাছে নেই, খরচ হয়ে গেছে। মানে সৎ সাজার নাটক করতে এসেছেন? টাকাটা ফেরত না দিয়ে কিসের সততা দেখাতে এসেছেন আপনি এখানে? না ম্যাম, আমার মা খুব অসুস্থ, সেই জন্য আমার টাকার খুব দরকার এখন। সেই জন্য আমি লোকটা সামলাতে না পেরে আমি তখন আপনাকে কিছু বলতে পারি। হ্যালো ভাই, বলছি শোনা, আমি তোকে অনলাইনে না 3.5 টাকা পাঠিয়েছি। তুই মায়ের যে ওষুধগুলো ডাক্তারবাবু লিখে দিয়েছে ওগুলো মাকে তাড়াতাড়ি করে এনে দে। হ্যাঁ 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 ঠিক আছে। আমাকে একটা সপ্তাহ সময় দেন ম্যাম, আমি খেটে আপনার টাকা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, তোমাকে একটা সপ্তাহ আমি সময় দিলাম, দেখি তোমার সততা কতটা। থ্যাংক ইউ স্যার, আসলাম। দেখলে 7 দিন হয়ে গেল, ওই ডেলিভারির মেয়েটার কোনো পাত্তা আছে? হ্যাঁ সব সুবিধাবাদী, ও আসবে না টাকা ফেরত দিতে, আমি তোমাকে বলে দিলাম। তুমি দাঁড়াও, আমি দেখছি কে। ও তুমি? সরি ম্যাম, একটু দেরি হয়ে গেল। এ নিন আপনার 3600 টাকা। সত্যি তুমি টাকাটা ফেরত দিতে এলে? হ্যাঁ ম্যাম, পরিস্থিতি হয়তো আমাকে ভুল কাজ করতে বাধ্য করিয়েছে ঠিকই, কিন্তু আমার বিবেক আর আমার বাবার দেওয়া শিক্ষা আমাকে চুরি করতে শেখায়নি। কাজের পাশাপাশি আমি ওভারটাইম করে আপনার এই টাকাটা আমি জোগাড় করেছি ম্যাম। সত্যি আজকে আমার দেখে খুব ভালো লাগলো যে এই অভাবের মধ্যেও তুমি তোমার এই ভালো চরিত্র আর সততা হারিয়ে ফেলো। এটাই আসল টাকা। জানো তো, আমরা অনেকেই রোজগার করি, কিন্তু আমাদের সততা আমরা ধরে রাখতে পারি না। ঠিকই বলেছো গো, তোমাকে আমরা ভুল বুঝেছিলাম। তোমাকে ছোট করতে গিয়ে আমরা নিজেরাই ছোট হয়ে গেলাম। ম্যাম, স্যার, বিপদে পড়ে গেলে হয়তো মানুষ দুর্বল হয়ে যায়, এটা ঠিকই কথা, কিন্তু মানুষ যদি সততাই হারিয়ে ফেলে তাহলে তাদের অস্তিত্বটাই হারিয়ে যায়। প্রলোভন সামলে যে নিজেকে সঠিক পথে রাখতে পারে, দিন শেষে জয়টা তো তারই হয়।